ব্যাপার। আগামী এই বলগুলো দেখতে পাচ্ছি বিশাল মূল্যবান এই বল, যে বলগুলোর দিকে নজর রাখবেন। কাজে খেলা শুরু। তবে এই মুহূর্তে যারা মাঠে দর্শক হিসেবে এসেছেন তাদের কাছে বলছি যে সবুজ, আবারও সে বলের কথা একটু আগে বলছিলাম, বল কিন্তু তৎপরতার সঙ্গে মাঠে সরবরাহ করতে হবে। কেননা এই খেলা কত রাত্রি অব্দি গড়াবে বলতে পারছি না, কেননা উদ্বোধন খেলা একটু দেরি করেই হয়েছে। কেন অনেক মাননীয় অতিথিরা তারা এসেছিলেন, তাদের আসতে নিশ্চয়ই একটু সময় লাগে। কাজে এই খেলাগুলো কিন্তু আর দেরি করা যাবে না, একেবারে শিডিউল অনুযায়ী সেই খেলা করতে হবে। রাতের সেই ফুটবল একটা রোমাঞ্চকর অবস্থায় এই মুহূর্তে সমস্ত আলো ভরে উঠছে, সাথে সাথে ফুটবলের যে তেজ ধরা দিচ্ছে। তবে অনেকবার ঘোষণার পরও দেখতে পাচ্ছি যে সাইড লাইনে যে আলোগুলো এখনো পর্যন্ত কিন্তু জ্বলা হয়নি। এ বিষয়ে যারা সদস্যরা রয়েছে তারা একটু বাড়তি উৎসাহ দেবেন। সাইড লাইনে যারা অন্ধকারে দাঁড়িয়ে আছেন তাদের হয়তো অসুবিধা হতে পারে, সেই লাইটগুলো যাতে জ্বলে যায় সেই ব্যবস্থা করবেন। তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে ঠিক এই খেলাটির পরে কিন্তু খেলা এই প্রথম রাউন্ডে যে দুটো দলকে একেবারে পত্র পান উপস্থিত থাকতে বলেছি, তারা হচ্ছে দাস সিভিল এন্টারপ্রাইজ ব্যাঙ্গেল থেকে আসছে। এই রাতে তারা বাড়ি যাবেন কিনা জানি না, ব্যাঙ্গেল থেকে আসছে দাস সিভিল এন্টারপ্রাইজ, এবং তাদের বিরুদ্ধে আরও দূর থেকে বোধহয় আসছে আরিয়াদহ স্পোর্টিং ক্লাব। এই দুটো দলকে অনুরোধ করছি আপনারা ঠিক এই খেলাটির পরে আপনাদের মাঠে নামতে, কাজে আপনারা এই মাঠে এসে এই সদস্যরা রয়েছে বারোহাত মা কালী, বারোহাত মা কালীর যারা সদস্য রয়েছেন ক্লাবের ইয়াং সোসাইটি, বিশেষ করে একটু অনুরোধ যে যারা ওই বাড়ির তার নিচে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু লাইটে দয়া করে হাত দেবেন না। আপনারা লাইটে হাত দিচ্ছেন কেন? যে কোনো মুহূর্তে বিপদ করতে পারে, বারবার করে বলছি লাইটে কিন্তু হাত দেবেন না। হ্যাঁ, বঙ্গাল এফসি ম্যানেজার, টিম ম্যানেজার একটু যোগাযোগ করবে। বঙ্গাল এফসি টিম ম্যানেজার, এইমাত্র যারা মাঠে আসছেন দর্শক তাদের জানিয়ে রাখছি এই চলতে সন্ধ্যায় এই মুহূর্তে যারা খেলছেন দুটো দল, তারা হচ্ছেন সবুজ জার্সি করে স্টুডেন্ট এবং অপরদিকে যারা খেলছেন সেই দলটি হচ্ছেন সাদা জার্সি পরিহিত, তারা হচ্ছেন মহাকাল এফসি বলভেস্টন। খেলা শুরু কিছুক্ষণ আগে হয়েছে, কিন্তু গোল এখনো আসেনি। তবে খেলোয়াড়দের উদ্দেশ্যে জানিয়ে রাখছি যে যে খেলোয়াড় এই খেলার শেষের পর যিনি ম্যান অফ দি ম্যাচে ভূষিত হবেন তাকে কিন্তু এই মাঠে ম্যান অফ দি ম্যাচে সম্মানিত করা হবে। নিশ্চয়ই খেলোয়াড়ের ঘোষণা শুনে একটু চার্জ হয়ে গেছে, ভালো বেশি হবে। একজন খেলোয়াড় তিনি পুনরায় আঘাত পেয়েছেন, মহাকাল এফসি দলের খেলোয়াড়। তিনি গোল করতে এসেছেন, কিন্তু গোলরক্ষক
একেবারে ইংরেজিতে যাকে বলা হয় অ্যান্টিসিপেশন, অনুমান শক্তি এত বেশি, তিনি গোল লাইন না করতেন তবে হয়তো একটা আশঙ্কা দেখা দিল। তবে ফুটবল খেলায় হবেই এই রোমাঞ্চ উত্তেজনা থাকবেই, আর সেই হিসেবেই ফুটবল করাচ্ছে। তবে ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছে। এই সপক্ষে তিনি অনুপস্থিত গোল করে প্রথম খেলায় ম্যান অফ দি ম্যাচের পুরস্কার ভারতবর্ষের সর্বকালের দুজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের হাত থেকে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার নিয়ে চলে গেছেন। কাজে এখনো মঞ্চে অনেক মাননীয় অতিথিরা আছেন, তারাও নিশ্চয়ই পরবর্তী খেলার যারা ম্যান অফ দি ম্যাচ হবে তাদের হাত থেকে তারা পুরস্কার নেবে। আর এই লোক খেলা চলছে। তবে আরো একবার ঘোষণা, এই খেলাটির পর আরো একটি গুরুত্বপূর্ণ খেলা, দুটো দল কিন্তু বিখ্যাত দল, তাদের অনেক অনুরোধ করে এই টুর্নামেন্টে খেলতে রাজি করানো খেলা হচ্ছে ব্যাঙ্গেলের গাছ সিভিল এন্টারপ্রাইজ এবং আদিয়াহা দল স্পোর্টিং ক্লাব, এই দুটো দলকে অনুরোধ করছে আপনারা খেলোয়াড় এবং অফিসারদের নিয়ে এই মঞ্চের পাশে যারা অফিসারের কাজে নিযুক্ত আছে তাদের দেখা করবেন, খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়দের নামের তালিকা দিয়ে যাবেন। কেননা সমস্ত খেলাধুলো টাইম টু টাইম আমাদের এক্সিকিউট করতে হবে, কেননা এরপর সময় যদি না পাওয়া যায়, কেননা আকাশের খুব ভার, তিনি যদি কোনো বিরূপ ঘটনা ঘটান তবে বোধহয় আমরা অসহায় হব। কাজেই নিশ্চয়ই প্রকৃতিজীবীর কাছে আমরা প্রার্থনা করছি তিনি যাতে আমাদের প্রতি সহৃদয়া। তো যাই হোক, খেলা চলছে দুটি চালে, তবে খুব যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটছে তা বলতে পারছি না। খেলার মধ্যে কিন্তু আরো জোশ চাই। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, এত অবস্থিত দর্শক, আপনারা যদি আরো জোশ না নিয়ে ফুটবল খেলেন তাহলে এই দর্শকরা তাদের কামাতে ফেলে এসছেন আমাদের খেলা দেখার জন্য। আপনারা একটু জোশ নিয়ে ফুটবল খেলুন যাতে ফুটবল প্রাণবন্ত পর্যায়ে পৌঁছে যায়, আর সেটাই বোধহয় বাঞ্ছনীয় হবে। আবার 4 নম্বর প্লেয়ার হেভি প্লেয়ার, এই যে 4 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা হেভি প্লেয়ার, ওটা বলে গোল এখনো টাইম আছে। ও রে বাবা রে, ও বল ফেলে বলো খেলায় বোধহয় জোশ এই ঘোষণা বোধহয় কাজ করছে, ইনজেক্ট করে এগুলো ডিফেন্স 6 নম্বর ডিফেন্সটা ভালো। ফুটবল তরুণদের খেলা, এই যুবকদের খেলা, যৌবনের এমন পরিবেশ, আবহাওয়া, এই যদি ভালো গোল হোক না তার ব্যাটটাতে, এত সুন্দর মাঠ, তবে কবে কোথায় খেলবে যায় খেলা তীব্র শট কিন্তু লক্ষ্য খাতাগুলো খাই যাবে। হ্যাঁ আরো একবার ঘোষণা করছি, ঠিক এই খেলার পর যে বিখ্যাত দুটো দল আসছে তারা হচ্ছেন দাস সিভিল এন্টারপ্রাইজ ক্লাব, তারা আসছেন ব্যাঙ্গেল থেকে এবং ওদের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে আদিয়াহা দল স্পোর্টিং ক্লাব। আপনারা আপনাদের দেখতে পাচ্ছি না হয়তো মাঠের কাছে সুবর্ণ সুযোগের সুযোগ আরো জোর বাড়াতে হবে। যত বলবো তত জোর বাড়বে। খেলা যৌবনের খেলা, যেটা হারাবার তরুণরা ফুটবল খেলছে, আর অবৈধ দর্শক দুটো করে দেখছি তাকে দিতে এখানেই লোকাল টিম জায়গা পেয়েছেন। তবে ঘোষণা শুনেছেন মহিলাদের জন্য স্থান সংকুলন করা হয়েছে, দুটোই মহিলারা সেই স্থানে তাকে শুধু মহিলা কেন এবং মেডিকেল টিম দেখুন মাঠের পাশে হারিয়ে রয়েছে, কত মেডিকেল টিম
এবং রেফারিদের জন্য চেঞ্জ করা হয়েছে। একেবারে লক্ষ লক্ষ টাকা এবং সম্ভার কোনো যে ফুটবল টুর্নামেন্ট এমনটাতে খেল ভাই, এমনটাতে খেল। ঘোষণা পুরো আমার কানে কানে করে একটি অ্যাম্বুলেন্স সুন্দর, তবে অ্যাম্বুলেন্সে যেন ডাক না পড়ে, অ্যাম্বুলেন্স তার জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকুক, কেউ যাতে আহত না হয় এটুকু চাইব। তবে ব্যবস্থার যে সম্ভার, ব্যবস্থার যে বৈচিত্র্য প্রশংসা করতে হবে, বিশেষ করে ইয়াং সোসাইটি এবং যুগ্মভাবে যে 3 নম্বর বটতলা ক্লাব, তারা যেভাবে দিবে টাটকা রাখছে পশরা, ফুটবলের পশরা সাজিয়ে দেয়, ছুটকর ছুটকর ইতিহাস সৃষ্টি হচ্ছে বোধ হয়। আমরা যখন আরো বড় হব, আরো বড় তখন বোধ হয় একেবারে এই ইতিহাসের পাতা বোঝা যাবে। চলছে চলছে একটা সন্ধ্যায় ফুটবলের লড়ালড়ি, এই খেলার সুন্দর সুস্থভাবে মীমাংসা করে গেছে। 1-0 গোলে সেই জয় প্রাইজ তারা জয় ছিনিয়ে নিয়েছেন এবং তারা একটি বিশিষ্ট জায়গায় তারা বসে আছেন। এবং এই মুহূর্তে স্টুডেন্ট সংঘ এবং অপরদিকে সেই বিখ্যাত দল মহাকাল, তারা কিন্তু লড়ছেন। তবে খেলার মধ্যে বলাই বাহুল্য, কেন যেহেতু বলতে সাহস পাচ্ছি এই কারণে যে ভারত বিখ্যাত 2 ফুটবলার বোধহয় তারা স্থান ত্যাগ করে চলে গেছে। ফুটবল তাদের সামনে ফুটবল প্রথা প্রকরণ নিয়ে আলোচনা করা বোধহয় আমরা যে অ্যাপ্রোচরি যাদের শ্রেষ্ঠতা বলা হয় সেটা বোধহয় থাকছে না। আমি এবং যারা দর্শক আছেন তারা প্রায় সবাই আমরা সেই সামান্য জ্ঞানের অধিকারী। সেদিক থেকে বলতে হচ্ছে ফুটবল কিন্তু ছন্দের খেলা, সেখানে কোনো পরিকল্পনা থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, নাহলে ফুটবল বোধ হয় একটা ছন্দ, এই বোধ হয় সময় কাটানোর একটা নামান্তর হয়ে থাকে। কারণ এখানে শয়ে শয়ে মানুষ দেখুন চোখ তাদের রয়েছে ফুটবল মাঠে গিয়ে, তারা দেখছেন কখন ঠিক ভালো শট আছে, এই পুরো শট এবং একটি ভালো মুভমেন্ট এবং 2 প্রান্ত থেকে খেলোয়াড়রা চলে যাবে। ফুটবলের আসল উপজীব্য কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না, কোনো পরিকল্পনা সামনে দেখতে পাচ্ছি না। কেমন যেন মৃণমান এই ফুটবল, কেমন সেই জোশ আসছে না বুঝতে পারছি না। তবে হয়তো আসবে উত্তর পড়বে, খেলা চলছে গোলশূন্য অবস্থায়। তবে মাঠের চতুর্দিকে দর্শকরা যদি দাঁড়িয়ে আছেন, সেই আলোগুলো এখনো কিন্তু জ্বলে উঠছে না। কারণ যারা অফিসিয়ালরা 4 নম্বর ভালো খেলে কিন্তু সেই 3 নম্বর ইয়াং সোসাইটি এবং যুবকরা যারা ফুটবল খেলেন তারা একটু দেখবেন এই ব্যাপারটা যে আলোগুলো কেন জ্বলছে না। যত আলো জ্বলবে তত দর্শকদেরও সুবিধা হবে। কাজে আরো একটি শট কিন্তু এদিকে সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। এই খেলা আপনারা তো জানেন যে নক আউট পদ্ধতিতে খেললেই একেবারে শীতের পাতার মতো ঝরে যেতে হবে। এটি দর্শকরাও জানেন, যেমন খেলোয়াড়রাও জানেন। কাজেই তারা হয়তো জানেন কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে গেলে কিছু উপকরণ দরকার, যাদের নজর রাখতেই হবে। বারবার বলগুলো একটু, যারা বলের দায়িত্ব আছে বলগুলো একটু দেখবে। আর দর্শকের কাছে অনুরোধ যে আপনারা শ্রেষ্ঠ বিচারক এবং আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ পরিচ্ছন্ন শব্দভাবে সহযোগিতা সবসময় আমরা কামনা করি। আপনারা এটা এই টুর্নামেন্টকে নিজেদের মনে করি সবসময় সক্রিয় থাকবেন।
এই রিফ্লেক্স একাডেমি গোলরক্ষক মহাকালের গোলরক্ষক তিনি হচ্ছেন দুবাই, নাম হচ্ছে দুবাই দারুণ ফিনিশ করে একেবারে পাখির মতো বডিটাকে ছুঁড়ে গোল রক্ষা করলেন, গোল হয়নি। চমৎকার হেড কিন্তু বাইরে দিয়ে, তবে খেলা মনে হয় আস্তে আস্তে তার রং ফিরে যাচ্ছে, একদম ভাষার কথা, রং ফিরে ফুটবলের রং কিন্তু আলাদা, যেখানে গতিময়তা থাকবে, শিল্প থাকবে, তবে শিল্প এখনো অনেক খেলা বাকি আছে। ড্রোন সমস্ত ছবিগুলোকে একেবারে বোধনের সময় থেকে ড্রোন অক্লান্তভাবে মাথার উপর ঘুরছে, অদ্ভুত একটা দৃশ্য, এমন দৃশ্য জানি না কবে আসবে। বিশেষ করে বলতে হয় যে আবহাওয়ার কথা, এমন অনুকূল আবহাওয়া ওটা খুব একটা পাওয়া যায়, আর সুদীর্ঘ 5 ঘন্টা